আমি নিশ্চয় আমি দেখিয়ে দেবো। কষ্ট হচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাই আজকে যাচ্ছি আমি কলকাতা। তো ফাইনালি আমার একটা ড্রিম ছিল, ওইটা আজকে কমপ্লিট হবে। সেই সূত্রেই যাচ্ছি আজকে কলকাতা। আর কলকাতা যাবো ভাই, অনেক কিছু কেনার আছে, মানে একটা জিনিস না, অনেক কিছু কেনার আছে। তোমরা হয়তো খুশিটা এখনই বুঝতে পারছো। আর ভাই ভোরবেলা উঠেছি, সাধারণত আমি 10টা-11টার আগে উঠি না। আর পেছনে কুয়াশাটা দেখতে পাচ্ছ, কটার সময় উঠেছি ভাই। আমি যখন উঠেছি তখন সূর্য ওঠে নাই। তো সূর্য ওঠার আগে আমি আজকে উঠে গেছি, কারণ ভাই আজকে যাব কলকাতা, মানে একটা স্বপ্নের জিনিস কিনতে। তো যাই হোক, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই ভিডিওটা ভাই আমার চ্যানেলে এত দিনে সব থেকে ভালো ভিডিও এইটা হবে, আর মজাদার ভিডিও এইটা হবে। তো ভাই চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন যদি এইখানে বেশি বকি তো আমি নৌকোটা পাবো না, নৌকোটা না পেলে ট্রেনটা পাবো না, ট্রেনটা না পেলে ভাই যেতেই পারবো না। তো চলো এখন যাই, আগে নৌকোটা পার হয়ে দিয়ে তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ভাই এখন ফাইনালি চলে এসেছি কাটোয়া স্টেশন। আর এই যে এই ট্রেনটাই করে এখন যাব ভাই হাওড়া। তো এখান থেকে যাব কলকাতা মেট্রো মার্কেট। তো চলো এখন এই ট্রেনটাই করেই যাব, আর তারপরে এই জিনিসটা কিনবো। যাই হোক, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, নাহলে বুঝবে না ভাই কী কী কিনবো। আর বুঝবে না বলাও ভুল, টাইটেল আর থামলেন দেখে তো বুঝেই গেছো তোমরা কী কী কিনবো। তো যাই হোক, এই ট্রেনটাই করে যাবো। এখন ট্রেনে উঠিয়ে দিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই মুহূর্তে কাটোয়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো 7টা 45-এ। তো ভাই এইমাত্র আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। আর এই যে সামনে হাওড়া স্টেশন আছে। আর 3 ঘন্টা থেকে এই যে দুজনে মিলে একটা জ্যাকেট ব্যাগে ভরতে পারছে না। তো সকালবেলা বেরিয়েছি, এখনও কিছু খাইনি, মানে চা খেয়েছি। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, এরপরে বাস ধরবো, তারপরে ভাই মেট্রো মার্কেট। তো চলো কিছু আগে খাওয়া দাওয়াটা করে নিই। অনেক হয়েছে ব্যাগ বুয়া, গজব বেজতি। তো ভাই এইখানে আমাদের চলে এসেছি এখন সকালের খাবার। এই যে সবাই এখানে খাওয়া দাওয়াটা করে নিই, এরপরে এই যে এখান থেকে বাস ছাড়বে, আমাদের চারিদিকে বাস আছে। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই, এরপরে যাবো মেট্রো মার্কেট। তো ভাই এখন অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি এখন বাসে উঠে গেছি। এই যে আমরা তিনজন নাই, তো এখন বাসের মধ্যে আছি, আর বিরাট ঝাঁকানি হচ্ছে ভাই। এখন ফাইনালি পৌঁছে গেছি মেট্রোপলির সামনে। আর এইখান থেকেই শুরু প্রায়, মানে মার্কেটটা এখান থেকে শুরু, কিন্তু ক্যামেরার মার্কেটটা এর ভেতরে। তো মানে এতক্ষণের অপেক্ষার ভাই অবসান হবে, মানে ফাইনালি এখন কিনতে পারবো অরিজিনাল বন্দুক। যাই হোক, এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো চলো ভেতরে যাই, ভেতরে দোকানে যাই, দোকানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই এখন ফাইনালি চলে এসেছি, এই যে এই দোকানটা থেকেই নেবো, AS ফটোগ্রাফি। তো সঞ্জু আর দেবা ভাই ভেতরে গেল, তো চলো আমিও যাই। हाँ बोलो কি হাসি ছেলেটার মুখে, কি হাসি। ব্যাটারি দিলা একটা দিলাম ইনস্টল হচ্ছে। আচ্ছা এটা কি এসি তে চালাতে আমি নিশ্চয় আমি দেখিয়ে দেবো।
কষ্ট হচ্ছে হচ্ছে না কতগুলো জিনিস নিয়ে যাচ্ছি দেখ, অনলাইনে হলে পুক করে হয়ে যায় না, অনলাইনে হলে সুবিধা, চোখে লাগে না। তাহলে মায়া হচ্ছে না এখনো আমারটা বাকি আছে আর তোর কি তুই দেখেই যাবি নাকি পরের বছর নিবি দেখছি বাবারে কব বাবারে কব নেই 18 থেকে 40 50 কাজ হচ্ছে 55 ভাই আমার তো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা সঞ্জুর, এই যে এটার মালিক LC 500R। এসছিলাম একটা ব্যাগ নিয়ে, আর এখন এই যে এত কিছু কিনেছি এইখানে। তোমাদেরকে না এখন এইভাবে দেখাবো না, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। আগে বাড়িতে যাই, দিয়ে ভালো করে দেখাবো। এতগুলো ব্যাগ নিয়ে যেতে হবে এখন। ভাইকে নিয়ে এসছি এর জন্য, এই যে দেবা ভাই। হ্যাঁ এই তো কাজে লেগে যাস না। তার আগে আমি একটা থামলেন তুলে নিই। না না পরে ফাইনালি নেমে গেছি বাস থেকে। এই যে বাস, আর এই যে সামনে হাওড়া স্টেশন। এই ব্যাগপত্র নিয়ে ওই সামনে অনেক ব্যাগ আছে, তো ব্যাগপত্র নিয়ে এর জন্য প্রপারভাবে তখন ব্লগটা করতে পারিনি। তো চলো এখন স্টেশনের ভেতরে যাই, টিকিটটা কাটি। তো ভাই এখন অবস্থা খুবই খারাপ, তাই বসে বসে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ট্রেনে উঠেছি কিন্তু সিট পাইনি, কিন্তু আমার মাজা ব্যথা হয়ে গেছে ভাই, নিচেই বসে পড়েছি, কিছু করার নেই। জিনিসপত্র সব এইখানে, তাই আমরা মাটিতেই বসে পড়েছি। কারণ মাটিতে বসাটা বড় কথা না, জিনিসপত্রগুলো ঠিক রাখতে হবে, এটাই বড় কথা ভাই। কারণ অনেক কষ্ট করে কিনেছি, আর ভাই স্বপ্নের জিনিস, মানে নিজে যা হয়ে যাক জিনিসপত্রটা ঠিক রাখতে হবে। তো চলো এখন কাটোয়া যাই আগে। তো গাইজ এখন ফাইনালি এসে পৌঁছালাম কাটোয়া স্টেশনে, আর এই যে লাস্ট ফিনিশিং এসে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, কঠিন অবস্থা। তো এরপরে যাব এখন, মানে দুপুরবেলা ভাই কিছু খাওয়া হয়নি, ট্রেনের মধ্যে ঝালমুড়ি খেয়েছিলাম। এখন যাব বিরিয়ানি খাবো, তারপরে ভাই বাড়ি যাব। আগে বিরিয়ানিটা খেতে হবে, দেবা ভাই এসছে এত কষ্ট করে। তো চলো এখন বিরিয়ানির দোকানে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর আমার সামনে এখন চলে এসছে এই যে বিরিয়ানি। আর ওরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি বিরিয়ানি ফেলে দিয়ে এখন ব্লগ করছি। ভাই প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরবেলা কিচ্ছু খাইনি, সে সকালে খেয়েছিলাম, আর তারপরে দুপুরবেলা একটা ঝালমুড়ি খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমার সামনে পড়ে আছে এখন বিরিয়ানি। ভাই বিরিয়ানি ফেলে দিয়ে এখন আমি ব্লগ করছি, মানে এটা মানা যায়? তো চলো আগে তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো ভাই কলকাতা থেকে আসার পরে এখন মানে বাড়িতে রাতের বেলায় ভিডিওটা শ্যুট করছি। রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এদিকে আমাদের সব জিনিসপত্র গোছানো হচ্ছে। তোমাদেরকে প্রপারভাবে একটা ভিডিও দিয়ে দেবো, কী কী কিনেছি না কিনেছি, পুরো একদম মানে আনবক্সিং সমেত দিয়ে দেবো পুরো ভিডিওটা। তো এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।